কিছু করিনি জানো, আমি খালি আশিসের গায়ে এরকম করে হাতে দেখো, এরকম ওই দেখো ও আসছে আমার দিকে। হ্যাঁ হ্যাঁ, দাদাকে মারছিস? দাদাকে আমি মারতে যাবো কেন? শুধু বলো গুড মর্নিং করে দাও সবাইকে। গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজরি ম্যারিড লাইফ লাইফ। আজকে আমার মানে খানু থেকে চলে যাওয়ার দিন, তো আশিস বেরিয়ে পড়েছে, আশিস আসবে। এই দেখো জেগে জেগে ঘুমোচ্ছে গো। ও বাবা, তো এবার আশিস আসবে, তো এলে তারপরে আমরা ওই বিকাল বিকাল বেরোবো। রোদুরটা পড়লে যা গরম পড়েছে, ডোডোগুলো এই সময় ঘুম থেকে উঠেছে, এখনো ঘুমের রেশ কাটেনি, ওই জন্য জেগে জেগে নাক ডাকছে। চলো দিনটাকে স্টার্ট করা যাক। চলে এসছে, ডোডোগুলো বুঝতে পেরে গেছে, ওই জন্য দাঁড়িয়ে ঘো ঘো করছে। দাঁড়াও দাঁড়াও, দরজা খুলে দিচ্ছি। ওই দেখো না, কই কই যা দাদা, কোথায় কোথায় গেল দাদা? দাদা একটু চাটাচাটি করে নি, তারপর আবার পরে করবো। খেতে খেতে চলে এসছে জানিস, ডোডো ব্রেকফাস্ট করছিল, ব্রেকফাস্ট করতে করতে চলে এসছে। বাবা চলো চলো, চলে এসো বাবা, চলে এসো। গাড়িটা একটু ছায়া রাখলে গাড়ি ঢেকে দিচ্ছি। হ্যাঁ গাড়ি ঢেকে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই তো দাদা, চল চল চল। ঢেকে দিয়েছে ঠিক আছে। আশিসের আজকে আসতে একটু দেরি হয়েছে, তো ওই জন্য এসেই মা ওকে জলখাবার দিয়ে দিয়েছিল। আজকে আমাদের রয়েছে রুটি ঘুগনি, আর সঙ্গে রয়েছে সেই সেরা খেতে গজাটা। আর আশিসের অলরেডি খাওয়া হয়ে গেছে, আমি আর মা এখন খাবো ব্রেকফাস্ট। রান্না বান্না হয়ে গেল? কি রান্না করলে? কি রান্না করলে বলো? শাক ভাজা, মুগের শাক ভাজা, মুসুর ডাল, হ্যাঁ, পোস্ত, হ্যাঁ, মাছের ঝাল, হ্যাঁ, আশিসের জন্য একটা মাছ ভাজা, একটা মাছের ঝাল, আচ্ছা, আর ডোডোর খাবার, হ্যাঁ, আর কি করলাম, আর হচ্ছে ভুলে গেছি, হানি চিকেন। হানি চিকেন, দেখিয়ে দাও সবাইকে। হানি চিকেন, এটা হানি চিকেন না, এটা মাছ, মাছের ঝাল। চল এইটা হানি চিকেন। এই দেখো হানি চিকেন, ওটা ডোডোর খাবার, ডোডো মাছু ভাতু খাবে। হ্যাঁ, কদিন চিকেন খেয়ে নিয়েছে, মাছের ঝাল, হ্যাঁ, শস্যটা দিয়ে, এটা মুসুর ডাল, এটা হচ্ছে মাছ ভাজা, এটা আশিসের জন্য, হ্যাঁ, এটা শাক ভাজা, এটা হচ্ছে আলু পোস্ত, আলু পোস্ত। আলু পোস্ত। আমার বুড়ি বাবা কোথায় আছে? খাবে তো? বুড়ি কই? ওই দেখো সে জল খেতে গেছে। বুড়ি বাবার আমাদের লাঞ্চ করার সময় হয়ে গেছে, আমি ওই জন্য ওকে একটু খাইয়ে দিচ্ছি। আমি যে কদিন বাড়িতে ছিলাম এই বাড়িতে, সে কদিন অ্যাটলিস্ট সারাদিনে ওকে একবার হলেও আমি খাইয়ে দিতাম। এই আমার লাস্ট দিন, এখন আবার 6 মাস পর। আমরা সবাই একসঙ্গে এবার খেতে বসে পড়েছি। বাবা শুধু একটু আগে খেয়ে নিয়েছিল, লেট হয়ে গেছিল বলে। খাওয়া দাওয়া করে আমরা বসে একটুখানি গল্প করছি, আর বাবা শুয়ে পড়েছে। আমি কিছু করিনি জানো, আমি খালি আশিসের গায়ে এরকম করে হাতে দেখো, এরকম ওই দেখো ও আসছে আমার দিকে। হ্যাঁ হ্যাঁ, দাদাকে মারছিস? দাদাকে আমি মারতে যাবো কেন? শুধু বলো ও দুদিন মন খারাপ, আমি একটু ভেতর দিকে বেশি। মন খারাপ হবে না ছাতা? কেন মন খারাপ হবে না ছাতা? করো ভাই, আমি এসেছি দাঁড়া। মন খারাপ হবে না ছাতা? দাদা তোর মন খারাপ হবে? হ্যাঁ, সিঁড়ির কাছে একবার যদি এই দিদি এসছে, দাদা এসছে, ব্যাগ ছুটবে ববু করে। বোকা কথায় কথায় খালি সেই ইনভার্টার চালিয়ে দিস কেন? শক্ত করে আছে, তোমার রেগে আছে। হ্যাঁ, কেন বাবু? ছেদে 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 আবার খ্যাক করে দেবে, তখন বুঝবে। এখনো পর্যন্ত আশিসকে একমাত্র স্ট্যাম্প মারেনি টোটো, আমাদের সবাইকে স্ট্যাম্প মেরে দিয়েছে। তাকাচ্ছি, বালিশটা নিলি? ঠিক আছে, তুই বলে বললাম না কিছু, অন্য কেউ হলে দেখে নিতাম। দাদা ডোডো বুঝে গেছে, ডোডো বুঝে গেছে এরা আবার কোথাও যাবে। ডোডো বেরিয়ে পড়েছে। দাঁড়ালে ডোডো এই ঘর দুপুর বেলা যে ঘরে এসি চলছে, সেই ঘর ছাড়া অন্য জায়গায় বেরোবার ছেলেই নয়। কোথায় গেল গো? ওই তো
মা আমাদের জন্য হেভি জিনিস দিয়েছে, এই হচ্ছে চপার। আমরা সেই চপার ছিঁড়ে ফেলেছিলাম, সেই জন্য চপারটা দিয়ে দিয়েছে। আমরা পুরো মানে কলকাতা থেকে হায়দ্রাবাদ গেলে না সংসার গুছিয়ে নিয়ে যাই। আর এই হচ্ছে, এটা হচ্ছে আমাদের এখানে বেস্ট মিষ্টি মিষ্টি গাঁট্টা ভাজা। আমার এটা দারুণ লাগে খেতে, ট্রেনে খাওয়ার জন্য মা এটা দিয়ে দিয়েছে। আর একটা হচ্ছে ক্রিম রোল, এই ক্রিম রোলটা একদম টাটকা। আমাদের এখানে একটা দোকান আছে, ওখানে সমস্ত বেকারি আইটেম পাওয়া যায়, তো সেখান থেকে এই ছোট ক্রিম রোল, এগুলো কিন্তু মিনি, আমার হাতের সাইজ দেখে বুঝতে পারছো কতগুলো ছোট। এটা হচ্ছে ট্রেনে খাওয়ার জন্য, এটাও আমার ওয়ান অফ দ্য ফেভারিট। দেখো মা আবার আমাদের জন্য একটুখানি হানি চিকেন আর চানা মশলা বানিয়ে রেখেছিল, ওইটা প্যাক করে দিচ্ছে। এই টিফিন বক্সটা সেইবারে তোমার এর দিনকে নিয়ে এসেছিলাম, পয়লা বৈশাখের দিনকে। চিকেনটা যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, একটু মা তুমি রেখে দাও না, রাত্রিবেলা হয়ে যাবে তাহলে। অফিসে একটু নিয়ে চলে যাবি। হ্যাঁ অফিসে আজকে একটু নিয়ে চলে যাবি। ঠিক আছে, ছুটি শেষ। একটা বাড়ি থেকে চলে যাচ্ছি, আবার দুদিন পর আবার ওখান থেকে চলে যাবো হায়দ্রাবাদ। তো আজকে আসলে রোদ্দুরটা এত বেশি ছিল, তো ওই জন্য রোদ্দুরটা পড়লো। তারপরে আমরা এখন বেরোচ্ছি, যাওয়ার পথে একবার বাবার সাথে দেখা করে যাবো। বাবা মানে বাবা পঞ্চানন্দ। আসার সময় আর কি মাকে বলেছিলাম যে একদিন যাব, এবার কাজের প্রেশারে আজ গিয়ে উঠতে পারি না, মা ডাক্তার দেখানো ছিল, ওইসব করতে করতে আর যাওয়া হয়নি। ওই জন্য এবারে এই দিক দিয়ে না গিয়ে উল্টো দিকের রাস্তাটা দিয়ে যাবো। একবার বাবাকে ফোন করেছিলাম, ওই দেখো দোদপুরে এসছে, যে আবার কোথাও চলে যাচ্ছে। ও বাবা কেমন বসে পড়লো সামনে এসে, ও বাবা তা বলো ভয় করছি, মাথা লেগে যাবে দেখো। চলো চলো চলো, বলো কষ্ট পাচ্ছি, চলো। বাড়ি ফেরার সময়টা টোটোপুরে এমনই করে না, দেখে না এত বেশি মনটা আরো খারাপ হয়ে যায়। এরকম একটা ছোট্ট ফুটফুটে বাচ্চাকে বাড়িতে রেখে তোমার কার চলে আসতে ভালো লাগে বলো তো। এবার ওর সাথে আমার কত মাস দেখা হবে না, আবার যখন আসবো পরের বার তখন ওর সাথে দেখা হবে। আমি অবশ্য ভিডিও কলে মাঝে মাঝেই মাকে দেখাতে বলি, কিন্তু ভিডিও কলে তো ও বুঝতে পারে না। এই প্রত্যেকবার আমি শেষবার মানে লাস্ট টাইম যখন বাড়ি থেকে ফিরি বারাসাতে, তখন মা তো কান্নাকাটি করবেই, মানে এটা একদম পুরো কনফার্ম। আজকেও তার অন্য কিছু হয়নি, মা মুখটা দেখি বুঝতে পারছো কাঁদো কাঁদো। এদিকে আমাদের দোদপুরো আছে, তো সবাইকে টাটা বললে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম। আজকে কিন্তু ভীষণ গরম, তাপপ্রবাহ শুরু হয়ে গেছে, তোমরা সবাই কিন্তু খুব সাবধানে থেকো। তোমাদেরকে বললাম না আজকে বাবার সাথে দেখা করে যাব, তো বাবার মন্দিরটা খোলা ছিল না, আমি ভেতরে ঢুকতে পারিনি। বাইরে থেকেই ভালো করে বাবাকে দেখলাম, একটু প্রণাম করলাম, করে একটু বাবার সাথে গল্প করলাম, করে তারপরে বেরিয়ে গেলাম। বাড়িতে এলে একবার বাবার সাথে দেখা না করলে না আমার একটু কেমনই লাগে। আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। আজকে আবার রাস্তায় জানো ট্রাক উল্টে গেছিলো আমাদের অপোজিটের লেনের রাস্তাটাতে, ওই জন্য রাস্তাতে ভীষণ জ্যাম ছিল, আসতে এত দেরি হয়ে গেছে। আর ব্যাকগ্রাউন্ডে এত জোরে জোরে কবিতা পাঠ হচ্ছে, আমার কপিরাইট চলে আসবে, ওই জন্য আমাকে এই পুরো জায়গাটাতে ভয়েস ওভার দিতে হয়েছে। আজকে যখন বাইকে করে আসছি না, মনে হচ্ছে বোধহয় গরম একটা হাওয়া মুখের মধ্যে এসে পড়ছে, আর চোখটা পুরো জ্বালা জ্বালা করছে। ওই জন্যই তোমাদেরকে বললাম সাবধানে বাড়ি থেকে যাতায়াত করো যেখানেই যাবে, আর খুব বেশি দরকার না হলে রোদ্দুরে না বেরিয়েও না। ঢুকে আগে মামনিকে বলবো যে খাবারগুলো ফ্রিজে ঢুকিয়ে দিতে, না হলে এই গরমে খারাপ হয়ে যাবে। আমার মিটিং আছে, ওগুলো কমপ্লিট করে একবারে আসবো। তোমরা তো দেখলে আমি ফিরে টিরে তারপরে আমার অফিসে এত বেশি কাজ পড়ে গেছিলো হঠাৎ করে, সেগুলো সব করলাম, মিটিংগুলো সব কমপ্লিট করলাম, করে টোরে নিয়ে এখন আমি চেঞ্জ করেছি। আশিসেরও অফিসের কিছু কাজকর্ম ছিল, ওগুলো করে টোরে নিয়েছে। এবার এখন নিচে যাব, নিচে গিয়ে মামনিদের সাথে একটুখানি বসে গল্প করবো। আজকে যেহেতু রান্নার কোনো ব্যাপার নেই, মা তো হানি চিকেন আর একটুখানি চানা মশলা অলরেডি বানিয়ে পাঠিয়ে দিয়েছে, চিকেনটা যা সেরা হয়েছে। আমি একটুখানি টেস্ট করেছিলাম, মাই দিয়েছিল টেস্ট করতে। বাড়িতে থাকলে চিকেন টেস্ট করা তো মানে রান্নার টাইমে একদম মাস্ট না, সেই ছোটোবেলা থেকে চলে আসছে। তো মাংসটা খুব ভালো হয়েছে, তার সাথে চানা মশলাটাও খুব ভালো হয়েছে। তো রাত্রিবেলা ওটাই খাওয়া দাওয়া হবে, ওই জন্য চাপ নেই। এখন বসে এই 1 ঘন্টার মধ্যে একটুখানি সবার সাথে গল্প গুজব হবে। আর তো অফিসিয়ালি 2 দিন না, তারপর তো চলেই যাবো। যাই হোক চল যা।
নিচে এসে গল্প সব কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমাদের খাবার গরম করার প্রিপারেশন চলছে। সব খাবারগুলোকে বার করে নেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে চিকেনটা, আর ওদিকে রয়েছে আমাদের চানা মশলাটা। চলো গরম করে নিই। খাওয়া করে তো আমরা চলে এসেছি। আজকে আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কালকে আমি অফিস যাবো। তো অনেকদিন পর অফিস যাচ্ছি। কালকে হয়তো আমি লাস্ট অফিস যাবো কলকাতায়, মানে কলকাতায়। হ্যাঁ কেমন করে বললো কলকাতায়। হ্যাঁ কালকে হয়তো আমি লাস্ট অফিস যাব কলকাতাতে, আর এরপর অফিস যাওয়া হবে নেক্সট সোমবার থেকে হায়দ্রাবাদে। 19টা দিন ছুটিটাকে আমার এরকম করে কেটে গেল। বাড়িতে এলাম, অফিস করলাম, আন্দুল গেলাম, আবার এলাম, আবার এখানে আছি। ভালো লাগে না আমার। দূর যাই হোক, হায়দ্রাবাদ তো যেতেই হবে, কোনো অপশন নেই। তো আজকের ব্লগটার জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তেলের সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, কাল দেখা হবে।